এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা হচ্ছে একটা লেআউট তৈরি করেছিলাম এবং এক পেজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, রাইট? বাট আজকের ক্লাসে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেবো এবং পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন এর হোমওয়ার্ক দেবো এবং আপনাদের একটা কনসেপ্ট বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে স্ক্রল ভিউ, ঠিক আছে? সো এই পূর্ণাঙ্গ যে অ্যাপ্লিকেশনটা আপনারা তৈরি করবেন, তো এটা তৈরি করার জন্য আপনাদের স্ক্রল ভিউটা লাগবে। তো স্ক্রল ভিউটা আপনাদেরকে কভার করে দিয়ে আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশনের হোমওয়ার্ক দেবো। সো হোয়াট ইজ স্ক্রল ভিউ? স্ক্রল ভিউটা কি? ধরেন হচ্ছে একটা, আমরা যখন হচ্ছে এক পেজের একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন দেখি, ধরেন হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আমি যদি এটা অ্যাপ্লিকেশন ফরম্যাটে করি, আমি এটা যদি অ্যাপ্লিকেশন ফরম্যাট করি তাহলে কি, এই যে এটা হলো এক পেজের একটা অ্যাপ্লিকেশন ধরলাম। এই যে স্ক্রল হচ্ছে উপর থেকে নিচে আসছে, সেটা হচ্ছে কিভাবে এক করা হয়েছে, এটা হচ্ছে স্ক্রল ভিউ। আর আমরা কি শিখেছিলাম? এক পেজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম। যদি আমরা চাই স্ক্রল ভিউর মাধ্যমে একটা এক পেজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে, তাহলে আমাদেরকে জানতে হবে স্ক্রল ভিউ। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা স্ক্রল ভিউ জানার আগে আপনাদেরকে একটু বেসিক কনসেপ্ট দিয়ে দেই। আমি আপনাদেরকে লিনিয়ার লেআউট শিখিয়েছি, বিভিন্ন কন্টেইনার এলিমেন্ট শিখিয়েছি, ঠিক এমন একটা কন্টেইনার আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে স্ক্রল ভিউ। ঠিক আছে, স্ক্রল ভিউ যেভাবে আমরা লিনিয়ার লেআউটকে আমরা করেছিলাম, ডিক্লেয়ার করেছিলাম, ঠিক সেরকম ভাবেই আমাদেরকে স্ক্রল ভিউটা করতে হবে। কিন্তু স্ক্রল ভিউ আবার একা একা কাজ করতে পারে না, তার হচ্ছে হেল্প লাগে হচ্ছে লিনিয়ার লেআউট। ধরেন হচ্ছে এটা হচ্ছে কি, এটা একটা স্ক্রল ভিউ, ঠিক আছে? এই স্ক্রল ভিউ কি করবে? স্ক্রল ভিউ একা কাজ করতে পারবে না, তার হেল্প লাগে হচ্ছে লিনিয়ার লেআউট কন্টেইনারের হেল্প লাগে, ঠিক আছে? তো তারপরে সেই স্ক্রল ভিউ আমরা এর ভিতরে এলিমেন্ট দেবো লিনিয়ার লেআউটের মধ্যে, তখন হচ্ছে ওই স্ক্রল ভিউটা স্ক্রল হবে, এইভাবে স্ক্রল হবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে হাতে নাতে সবকিছু দেখিয়ে দিব। এই কনসেপ্টটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পর দেন আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন তৈরি করার একটা হোমওয়ার্ক দেবো, এটা কোনো একটা প্রবলেম সলভ করতে দেবো, ঠিক আছে? সো সো আমরা ঠিক এখান থেকে শুরু করেছিলাম, বা আমাদের একটা একটু পেজ ছিল। রাইট নাও আমি এখন আন্দাজ করতে পারছি না, বাট আপনি সবকিছু যেগুলো আপনার থাকবে এখানে সবকিছু মুছে দিবেন, দেওয়ার পর আপনি এটা জাস্ট লিনিয়ার লেআউট নেবেন এবং মার্জিন উইথ তো আপনারা জানেন যে আহ, তার উইথ হাইট কি কি হবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি, সেটা ম্যাচ প্যান দিয়েছি এবং ওরিয়েন্টেশন দিয়েছি কি ভার্টিক্যালি দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে এসে আমি এটা চেঞ্জ করতে পারি, এটা হোয়াইট দিতে পারি। হুম। সো যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে স্ক্রল ভিউ নিয়ে কাজ করা। সো আমরা যেভাবে একটা কন্টেইনারকে ডিক্লেয়ার করেছিলাম, ঠিক সেভাবে একটা আমাদেরকে স্ক্রল ভিউকে আমরা ডিক্লেয়ার করবো। স্ক্রল ভিউ লেস দেন সাইন স্ক্রল ভিউ এসসি, এই চলে এসে এসসি যখন লিখেছি সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে স্ক্রল ভিউ চলে আসে। স্ক্রল ভিউ দেওয়ার পর আমি এখানে দুবার আইডি বাটন ক্লিক করার পর স্ক্রল ভিউ উইথে কি হবে, এখান থেকে এই পর্যন্ত কি হবে, আমি দিলাম ম্যাচ প্যারেন্ট, মানে তুমি পুরো জায়গাটা নিয়ে নাও, ঠিক আছে? এই যে দেখুন উপর নীল কালার হয়ে গেছে, এখান থেকে এখানে পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। এবার হাইট কি হবে? হাইট দিলাম আমি র্যাপ কন্টেন্ট, কারণ আমি ম্যাচ প্যারেন্ট যদি দেই তাহলে এটা তো আমি তো অনেকটা স্ক্রল হবে, এখানে তো ম্যাচ প্যারেন্ট দেওয়ার দরকার নেই, আমি র্যাপ কন্টেন্ট দেই, যতটুকু জায়গা লাগবে ততটুকু তুমি নাও, ঠিক আছে? আমি র্যাপ কন্টেন্ট দিলাম। তারপর আমি এখানে এসে আমি এখানে দেবো হচ্ছে গ্রেটার দেন সাইন, দেওয়ার পর এটা আমি ইন্টার ক্লিক করবো, ঠিক আছে? ইন্টার ক্লিক করবো, তাহলে আমাদের কি হয়ে গেল, এটা একটা স্ক্রল ভিউ বা একটা কন্টেইনার আমরা একটা ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে? আমি কি বলেছিলাম যে স্ক্রল ভিউ একা কাজ করতে পারে না, তার হেল্প লাগে কি, লিনিয়ার লেআউটের হেল্প লাগে। সো এখন যদি আমি এখানে লিনিয়ার লেআউট দেই, লেস দেন সাইন, আপনারা তো জানেন লিনিয়ার লেআউট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। লিনিয়ার লেআউট দেন হচ্ছে উইথ কি দেবো, আমি উইথ দিলাম, আমি ম্যাচ প্যারেন্ট, হাইট কি দিলাম, হাইট আমি র্যাপ কন্টেন্ট, যেহেতু আমাদের এটা স্ক্রল হবে তো আমি এটা র্যাপ কন্টেন্ট দিয়ে রাখি, ঠিক আছে? দেন আমি এখানে আমি আবার লেস দেন সাইন গ্রেটার দেন সাইন দেওয়ার পর আমি ইন্টার ক্লিক করলে আমার এটা হয়ে গেল। তাহলে এটা কি হলো, বিষয়টা আমি একটা আপনাদেরকে বুঝিয়ে দেই। যে প্রথমে আমি একটা স্ক্রল ভিউ নিয়েছি, এই যে এটা স্ক্রল ভিউ, পুরোটা হচ্ছে একটা স্ক্রল ভিউ। ওই স্ক্রল ভিউ একা কাজ করতে পারে না, তার হেল্প লাগে হচ্ছে লিনিয়ার লেআউট। এবার লিনিয়ার লেআউট নিলাম এবং তার আমি ওরিয়েন্টেশন দিতে পারি, এখানে ওরিয়েন্টেশন আমি দিতে পারি হচ্ছে কি হরিজন্টালি না ভার্টিক্যালি দিতে পারি, ঠিক আছে? আমার যে এলিমেন্টগুলো হবে সেটা ভার্টিক্যালি ভাবে হবে। এবং আমি যদি এখানে এলিমেন্টগুলো দিতে পারি, ধরেন হচ্ছে আমি এখানে একটা বাটন দিলাম, ইমেজ দিলাম, চলো না আমি হচ্ছে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনাদের একটু শিখাই। আমরা যেহেতু কোড করতে মোটামুটি ভাবে একটা শিখে গিয়েছি, তাই না?
আমি ডিজাইনে গেলাম, আমি স্প্লেটে ছিলাম, আমি এখানে ডিজাইনে চলে আসলাম। ডিজাইনে আসার পর আমি যদি এখানে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, প্রথমে ছিল লিনিয়ার লেআউট, সেটা হচ্ছে মাদার লিনিয়ার লেআউট ছিল, এবং লিনিয়ার লেআউটের মধ্যে আমি একটা স্কল ভিউ নিলাম, বা আপনারা সরাসরি হচ্ছে ওই লিনিয়ার লেআউটটা বাদ দিয়ে সরাসরি আপনি স্কল ভিউ দিতে পারেন, ঠিক আছে। সো আপাতত এটা এইভাবেই থাক। আমি এটা লিনিয়ার লেআউট ছিল, আমাদের এখান থেকে শুরু হবে। আমি একটা স্কল ভিউ নিয়েছি, স্কল ভিউ একা কাজ করতে পারে না, তার হেল্প লেখা আছে লিনিয়ার লেআউট, তার জন্য আমি এটা লিনিয়ার লেআউট নিয়েছি। এখন লিনিয়ার লেআউটের মধ্যে আমি কিছু এখানে বাটন, টেক্সট, হাবি জাবি অনেক কিছু রাখবো, সেটা হচ্ছে স্ক্রল করবে। ধরুন হচ্ছে প্রথমে আমি একটা কি রাখলাম, টেক্সট রাখলাম। টেক্সট রাখলাম, কোথায় রাখবো, এই লিনিয়ার লেআউটের মধ্যে রাখবো, ঠিক আছে। দেন আমি কি রাখবো, আমি একটা ধরলাম হচ্ছে ইমেজ রাখি। দেন আমি একটা বাটন রাখি, ঠিক আছে। সরি, আমি একটা বাটন রাখি। তারপর হচ্ছে আমি কিছু টেক্সট রাখি, সো এই তো আমি একটা মোটামুটি একটা ডিজাইন করে নিয়েছি। আমি এখন যদি স্প্রেডে এসে আমি ডিজাইনটা যদি দেখি কেমন কি আছে, আমরা যেহেতু ড্র্যাগ ড্রপ করে নিয়েছি, সো এই যে আমি স্কল ভিউ নিয়েছি, এবং স্কল ভিউর ভিতরে আমাকে লিনিয়ার লেআউট দিতে হয়েছে, এই যে লিনিয়ার লেআউট, ওকে। এবং লিনিয়ার লেআউটের মধ্যে যেগুলো আমরা এলিমেন্টগুলো নিলাম, টেক্সট ভিউ নিলাম, ইমেজ ভিউ নিলাম, বাটন নিলাম, টেক্সট নিলাম, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আপনাদেরকে। সো এই আইডি আমরা জানি না, আইডি আমরা বাদ দিয়ে দিই আপাতত, আইডি গুলো আমি এখানে বাদ দিয়ে দেই। আইডি মানে কি, আমি এগুলো পরে ক্লাসে যখন আমরা জাভা শিখবো তখন আমরা আইডি শিখবো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে টেক্সট ভিউ হচ্ছে আমি আমি দিলাম হচ্ছে অ্যাবাউট, বাংলাদেশ, অথবা অ্যাবাউট আপনি অ্যাবাউট ইন্ডিয়া দিতে পারেন। সো ইন্ডিয়া দিলাম। দেন হচ্ছে আমি যাচ্ছি এটা গ্রাভিটি আমি যাচ্ছি এটা কি, গ্রাভিটি সেন্টারে যাচ্ছি আমি এটা, ঠিক আছে। টেক্সট সাইজটা একটু আমি বড় করে দেই। টেক্সট সাইজ সবকিছু বোঝা যায় যে টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, আমি দিলাম 20 SP বা 25 SP দেই, 25 SP। আমি এখানে টেক্সট স্টাইল দিতে পারি, টেক্সট স্টাইল আমি কি দিতে পারি, বোল্ড আর ইটালি সবকিছু আছে। টেক্সট কালার দিতে পারি আমি, হ্যাশট্যাগ 000 মানে হচ্ছে এটা হচ্ছে কিসের কোড, এটা হচ্ছে ব্ল্যাকের কোড, হেক্স কোড এগুলো বলে। আবার হেক্স কোড যদি না মনে থাকে দেন হচ্ছে আপনি গুগলে এসে আপনি দিবেন হচ্ছে অ্যান্ড্রয়েড, হ্যাঁ হেক্স কোড, অ্যান্ড্রয়েড হেক্স কোড, হেক্স কালার কোড, এই যে হেক্স কালার কোড। দেন হচ্ছে অনেক ওয়েবসাইট আছে, এগুলো এখান থেকে আপনারা নিজের মতো কালার নিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি এগুলো দেখাচ্ছি না। দেন হচ্ছে আমি চাচ্ছি একটা ইমেজ ভিউ, ওই ইমেজ ভিউ এখানে সোর্স, এটা আমি মুছে দেই, এটা বাই ডিফল্ট চলে আসছে। আমি এখানে এসে দেই সোর্স মানে কি, আমি সোর্স মানে হচ্ছে ইমেজ, হ্যাঁ, অ্যাড ডাইরেক্ট ড্রাইভেল ইমেজ কভার, এই যে ইমেজ কভারটা চলে আসে, এই ড্রাইভেলের মধ্যে থাকা যে ইমেজটা, এই ইমেজটা চলে আসে এখানে, এই যে চলে আসছে এটা, হুম, এই ইমেজ কভার, এই ইমেজটা এখানে চলে আসছে এটা। সো আমি এটা উইথ দিলাম হচ্ছে ম্যাসপারেন্ট হাইট আমি দিলাম হচ্ছে 200 DP, আমি এটা 200 DP দিয়ে রাখি। এবং স্কেল টাইপ হচ্ছে সেন্টার ক্রপ, আমি সেন্টার ক্রপ রাখি, সেন্টার ক্রপ হয়ে থাকবে। হুম। সো মোটামুটি একটা ডিজাইন আমি এটা করে রাখি, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি করার ট্রাই করি। আমি যেটা মার্জিন টপ মানে মার্জিন উপর থেকে তুমি একটু চলে আসো, মার্জিন টপ আমি দিলাম হচ্ছে 10 DP, মানে উপর থেকে তুমি একটু সরে আসো। হুম। সো ওকে, এবং আমি এখানে বাটন আছে, সো বাটন দেওয়ার আগে আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি, এখানে এই যে টেক্সটটা আমি এটা কপি করি, বা আমি একটা টেক্সট দিই এখানে, যে এখানে টেক্সট ভিউ, আমি উইথ দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট, হাইট দিলাম আমি র্যাপ কন্টেন্ট, এবং আমি এখানে কিছু টেক্সট দেবো, ঠিক আছে। টেক্সট ইকুয়াল টু আমি একটু অনেক বড় কিছু টেক্সট দেবো এখানে। আমি ধরলাম হচ্ছে আমি এখানে এসে আমি কিছু সার্চ দিতে পারি যে অ্যাবাউট ইডুটক বিষয়ে আমি কিছু লিখবো, ঠিক আছে। এডুটক বিষয়ে আমি লিখবো এখানে। সো এডুটক বিষয় যদি আমি লিখি, সো আমাদের ওয়েবসাইটে এসে আমি যদি অ্যাবাউট আসে যাই, তাহলে আমাদের সম্পর্কে কিছু লেখা আছে। ধরলাম আমি এই যে লেখাটা, এই লেখাটা কপি করলাম, ঠিক আছে। আমি কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। আমি একটু বেশি পেস্ট করি, 3 জায়গায় পেস্ট করি। এবং আমি এখানে টেক্সট সাইজটা আমি একটু দিয়ে দিতে পারি, টেক্সট সাইজ। আচ্ছা এখানে অ্যান্ড চলে আসে, এটা আমি মুছে দেই, এটা ঠিক আছে, এটা মুছে দেই। আর কোথায় কোথায় অ্যান্ড আছে সেগুলো আমি মুছে দেই। বা আপনারা এটা ইন্টার ক্লিক করেন, এই যে এখানে এসে এই যে এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা ইরোরটা চলে যাবে, এই যে ইরোরটা চলে যাবে। ওকে, এরর চলে গেছে।
এবার আমি এখানে টেক্সট সাইজ আমি দিতে পারি, একটু টেক্সট সাইজটা একটু বড় করে দেই। আমি 17 এসপি ব্যবহার করবো আমরা সবসময়। হুম, বা আমি দিলাম হচ্ছে 20 দেই, যাতে একটু বড় করে স্ক্রল হয়। ঠিক আছে, স্ক্রল যেন হয়, আমাদের মেন কাজই তো স্ক্রল হওয়ার, তাই না? বাটন দিলাম হচ্ছে বাটন, মোর অ্যাবাউট, এই বাটনে ক্লিক করলে অনেক কিছু আরো কিছু দেখতে পাবে। এবং আমি এই টেক্সটটা আবার কপি করি, এটা তাড়াতাড়ি করা ট্রাই করি, আপনাদের শুধু কনসেপ্টটা দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখুন এবার হচ্ছে স্ক্রল হচ্ছে, এই যে এটা স্ক্রল হচ্ছে এবার, ঠিক আছে, এই যে এটা স্ক্রল হচ্ছে অ্যাবাউট আস। এখন যদি এটা আমি একটু এখানে একটা মার্জিন দিয়ে দিই তাহলে একটু ভালো লাগবে, আমরা বুঝতে পারবো। মার্জিন বা পেডিং দিতে পারি। মার্জিন আর পেডিং তো আপনারা জানেন যে কি, মার্জিন এবং পেডিং এর মধ্যে এবং চারদিক থেকে এটা হচ্ছে ইয়া করে নিয়েছে, সরে এসে আমি যদি পেডিং দেই যদি দেই তাহলে এই যে ওই এলিমেন্ট গুলো সরে আসে। ঠিক আছে, সো আমি পেডিং দিলাম 10 dp এখানে দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে স্ক্রল ভিউ। আমি যদি এখন এখানে রান করি, আমি যখন রান করি জাস্ট 1 মিনিট আমি রান করলে আপনারা বুঝতে পারবেন যে স্ক্রল ভিউটা কি। সো ওকে, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। আমি যদি এখানে এসে এখন যদি স্ক্রল করি তাহলে কিন্তু স্ক্রল ভিউ হচ্ছে, তাই না? আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম, জাস্ট আমরা এক পেজের একটা অ্যাবাউট কিছু একটা সম্পর্কে লিখছিলাম, কিন্তু এখন আমরা স্ক্রল করতে পারছি, তাই না? এখন আমরা স্ক্রল করতে পারছি। সো আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, স্ক্রল ভিউ কিন্তু অনেকভাবে হয়। একটা হচ্ছে আমরা এটা কি করলাম, এটা হচ্ছে ভার্টিক্যালি স্ক্রল ভিউ করলাম। আমরা যদি হরিজেন্টালি স্ক্রল ভিউ করি, আমরা যদি এদিক এদিক করি, হরিজেন্টালি ভাবে স্ক্রল ভিউ করি, সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেই বিষয়টা। চলো না, এগুলো হচ্ছে সবকিছু আপনাদেরকে মুছিয়ে দেই। ঠিক আছে, এগুলো মুছিয়ে দেই, জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা আমি দিয়ে দিই। সো আমি এখানে আপনাদেরকে সবকিছু মুছে দিলাম, এবং আমি যদি চাই এখানে যে হরিজন্টালি ভাবে স্ক্রল ভিউ কিভাবে হয়, আমি এখানে লেস দেন সাইন হরিজন্টাল স্ক্রল ভিউ, এই যে হরিজন্টাল স্ক্রল ভিউ যখন সঙ্গে সঙ্গে লিখবো সরাসরি চলে আসছে হরিজন্টাল স্ক্রল ভিউ। আমি এখানে দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট, উইথ আমি র্যাপ কন্টেন্ট দিলাম, হাইট দিলাম আমি র্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে আমি এখানে এসে গ্রেটার দেন সাইন, তারপর যেভাবে একটা এলিমেন্ট করতে হয়, কন্টেইনার যেভাবে একটা কন্টেইনার হচ্ছে ডিক্লেয়ার করতে হয় সেভাবে করবো আমরা। এবং এই হরিজন্টাল একাই কাজ করতে পারে না, তার হেল্প লাগে কি, লিনিয়ার লেআউট। আমরা লিনিয়ার লেআউট দিলাম, হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট, উইথ উইথ দিলাম র্যাপ কন্টেন্ট, হাইট দিলাম আমরা র্যাপ কন্টেন্ট, এবং এখানে এসে ওরিয়েন্টেশন দিলাম আমি হচ্ছে কি, ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে হরিজন্টালি দিলাম আমি, কারণ যদি হরিজন্টালি আমরা স্ক্রল করব। এবং এখানে এসে আমরা গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন দেওয়ার পর আমরা একটা কি করলাম, একটা হচ্ছে কন্টেইনার আমরা একটা ডিক্লেয়ার করে দিলাম। তাহলে প্রথমে হচ্ছে কি, একটা হরিজন্টাল স্ক্রল ভিউ নিয়েছি, তার ভিতরে হচ্ছে লিনিয়ার লেআউট নিয়েছি এবং হরিজন্টাল নিয়েছি। এখন আমি যদি চাই এখানে আমি একটা ইমেজ রাখতে, বা আমি যদি চাই এখন এখানে ইমেজ রাখবো, ঠিক আছে, এই যে লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এর মধ্যেই সবকিছু রাখবো। সো চলেন এখানে এসে, সরি, এখানে এসে আমি একটা ইমেজ রাখি। সো এগুলো আমরা মুছে দেই, এগুলো যা যা আছে আমরা জানি না যেগুলো আমরা মুছে দেই, এবং আমি এখানে এসে সোর্সটাও মুছে দেই। ঠিক আছে, আমি সোর্সটা নিজে লিখি, সোর্স SRC সোর্স ইকুয়াল টু ডাইরেক্ট ট্রাভেল ইমেজ কভার এটা রাখি, এবং আমি এখানে হাইট উইথ আমি দিলাম হচ্ছে 50 ডিপি, এবং উইথ হাইট আমি এটা দুটোই রাখলাম হচ্ছে 50 ডিপি করে। ঠিক আছে, 50 ডিপি, 50 ডিপি 50 ডিপি করে রাখলাম উইথ এবং হাইট আমি এখানে ইমেজের। এখন যদি আমি এটা অনেকবার কপি পেস্ট মারি, কপি পেস্ট করলাম, ঠিক আছে। সো কপি পেস্ট করার পর এখন যদি আমি এটা স্ক্রল করি, এই যে স্ক্রল হচ্ছে, আমি এখন যদি রান করি অ্যাপ্লিকেশনটা, সেম প্রসেস, এখানে এলিমেন্ট আপনি কি কি রাখবেন সেটা হচ্ছে ডিপেন্ড করছে আপনার উপর, সুন্দরভাবে একটু সাজাতে হবে, তাই না? আমি শুধু জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা দেওয়ার ট্রাই করছি যে কোথায় কি কাজ হচ্ছে, কিভাবে হরিজন্টালি হচ্ছে, কিভাবে ভার্টিক্যালি হচ্ছে, কিভাবে স্ক্রল ভিউ কাজ করছে, কিভাবে কার মাধ্যমে কাজ করছে, লিনিয়ার লেআউট এর মাধ্যমে কাজ করছে, কারণ এক এক কোনো কাজ করতে পারবে না। এই যে এটা দিয়ে দিলাম, বলেন যেটা স্ক্রল হচ্ছে একটা, স্ক্রল হচ্ছে। এখন আপনি এখানে কি এলিমেন্ট লাগবে সেটা এখন আপনার উপর ডিপেন্ড করছে। সো হোপফুলি আপনারা হচ্ছে স্ক্রল ভিউ বিষয়টা বুঝতে পারলেন। এখন আপনারা হচ্ছে এক পেজের একটা যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, এতটুকু তো এখন কনফিডেন্স চলে আসছে, তাই না? সো আমি আপনাদের কিছু একটা হোমওয়ার্ক দিয়ে দেবো আজকের ক্লাসে। সো আপনি কি করবেন, আপনার স্টুডেন্ট আইডি, দেন হ্যাশট্যাগ স্টুডেন্ট আইডি, হ্যাশট্যাগ অ্যান্ড্রয়েড উইথ ইডুটক, হ্যাশট্যাগ কমপ্লিট অ্যাপ, এবং হ্যাশট্যাগ ইডুটক দেওয়ার পর আপনার এখানে মনের অনুভূতিটা জানাবেন, আপনার কেমন ফিলিংস হচ্ছে।
আপনি যে ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন পূর্ণাঙ্গ, কোনো একটা প্রবলেম সলভ করলেন সেটার উপর, হ্যাঁ, একটা আপনার একটা সুন্দর একটা আইডিয়া হতে পারে, কোন একটা দেশের কোন একটা আইডিয়া নিয়ে একটা কাজ করতে পারেন। ধরেন হচ্ছে এক পেজের একটা আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, যেখানে তার ডিটেলস থাকলো, তার অনেক কিছু থাকবে, তার লাইক কমেন্ট শেয়ার মোর বাটন, তার যা যা মনে হয়, যতটুকু আপনি শিখলেন, যা যা মনে হয় কি কি করা যায়, খাতা কলম নিয়ে বসবেন, দরকার হলে দুই একদিন চিন্তা ভাবনা করবেন, দেন হচ্ছে আপনি কোড করবেন, ঠিক আছে। এটা পূর্ণাঙ্গ একটা এক পেজের অ্যাপ্লিকেশন চাই। সেটা হতে পারে কোনো একটা বিষয়ে প্রবলেম সলভ করছে, সেটার বিষয়ে আপনি লিখবেন। দরকার হলে আপনি একটা ভিডিও ক্রিয়েট করবেন, কারণ দেখুন আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর যখন আমরা মানুষকে প্রেজেন্ট করতে পারবো, আমরা যখন হচ্ছে মানুষের সামনে বলতে পারবো হ্যাঁ আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, আমি একটা এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি যেটা মানুষের প্রবলেম সলভ করছে, তাহলে তো একটা আহ, আমাদের একটা পূর্ণাঙ্গ একটা আমাদের যে টার্গেট প্রবলেম সলভ করা, সেটা তো একটা পূর্ণাঙ্গ একটা পাই, তাই না? সো সবার রিকোয়েস্ট থাকবে আপনারা সবসময় হ্যাশট্যাগ আইডি, হ্যাশট্যাগ অ্যান্ড্রয়েড উইথ ইডুটক কমপ্লিট অ্যাপ এবং হ্যাশট্যাগ ইডুটক দেওয়ার পর আপনি হচ্ছে মনের অনুভূতি শেয়ার করে অথবা ভিডিও অথবা স্ক্রিন রেকর্ড করে আপনি হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করবেন, এবং এবং আমাকে এখানে ট্যাগ করবেন @, আমার ফেসবুক প্রোফাইল মহাসিন সরকার, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি না। সো আপনারা আমাকে এখানে ট্যাগ করে দেবেন আমার এটা প্রোফাইল, যাতে আমি বুঝতে পারি যে আপনারা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছেন। সো আমাকে এখানে ট্যাগ করে দিলে আমি সরাসরি আপনাদেরকে নোটিশ করতে পারবো। সো আজকে মেনলি হচ্ছে সেটা হতে পারে অ্যাবাউট বিউটি অফ বাংলাদেশ। আপনার যা মন চায় সেভাবে আপনি একটা ডিজাইন করবেন, সুন্দর সুন্দর করে পূর্ণাঙ্গ, এবং সবসময় গুগল রিসার্চ করবেন যে কিভাবে কি করব, এটা কিভাবে করব। সবসময় যে আমাদের ভরসা থাকতে হবে সেরকম না, তাই না? যেখানে বেঁধে যাবেন, যেখানে আপনারা কনফিউশন হবেন, সঙ্গে সঙ্গে আপনারা গুগল সার্চ মারবেন, চ্যাট জিপিটি আছে, এআই বার্ড আছে, অনেক কিছু এখন সোর্স আছে, ঠিক আছে? আপনারা ঠিক এভাবে কাজগুলো করবেন। সো আপনাকে একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন একটা ধারণা দিলাম যে কিভাবে কি অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। এখন আপনাদেরকে আপনাদের কাজের পালা, ঠিক আছে? আপনাদের এখন কাজ করতে হবে। সো হোপফুলি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, কিভাবে একটা ডিজাইন করতে হয়। সো আমরা কিন্তু মোটামুটি একটা বেসিক একটা ডিজাইন করতে পারবো, তাই না? সো যতটুকু পারবেন অ্যানালাইজ করে রিসার্চ করে সুন্দর একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন দরকার আমার, এবং ডিজাইন যেন খুব সুন্দর হয়, ঠিক আছে? আর কোথাও বেঁধে গেলে গুগল রিসার্চ করবেন, ইউটিউব ঘাটবেন, দেন হচ্ছে আমাদেরকে জানাবেন যদি না পারেন, ঠিক আছে? সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও, টাটা।